তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রচার কর্মসূচিকে সামনে রেখে আজ এক পথসভা অনুষ্ঠিত হল বারাসাত ২ নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের নওপাড়া কৈপুল মোড়ে। এই দিনের উন্নয়নের প্রচার কর্মসূচি পথসভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির দলনেতা প্রদীপ মণ্ডল, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল রউফ, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা রেজাউল করিম ঝন্টু, বাদু অঞ্চলের তৃণমূল নেতৃত্ব তপন মুখার্জি সহ বিশিষ্টজনেরা ও অসংখ্য তৃণমূল কর্মীরা। এই দিন তৃণমূলের ১৪ বছরের শাসনকালে কি প্রকল্প বাস্তবায়িত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরেন উক্ত সভায় আগত তৃণমূল নেতৃত্বরা। বিভিন্ন প্রকল্প থেকে জনগণ কি সুবিধা পাচ্ছে তার ব্যাখ্যা দেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ। উক্ত উন্নয়নের প্রচার কর্মসূচির সভাতে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। খামারপাড়া অঞ্চলের বারাসাত ২ নম্বর ব্লকের সভাপতি শম্ভু ঘোষ জিন্দাবাদ। এবং মূল আলোচ্য বিষয়বস্তু হলো আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক বাংলার মাটিতে সাধারণ খেটে খাওয়া গরিব মেহনতি শ্রমজীবী লাঞ্ছিত বঞ্চিত সর্বস্তরের মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি তিনি গ্রহণ করেছেন, সেই কর্মসূচিগুলো মানুষের কাছে আরও বেশি বেশি করে তুলে ধরা এবং মানুষ যাতে সেই পরিষেবাগুলো তারা গ্রহণ করতে পারে তার লক্ষ্যে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে এই প্রচার অভিযান সভা। এই সভায় একটু আগে বক্তব্য রেখেছেন আমাদের ডাক্তার আবু তাহের সাহেব। তিনি দলের বন্ধুরা কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে, কিছু মানুষ আইএসএফের সঙ্গে তারা চলে গেছে, কিন্তু তাদের প্রত্যেকবার ভোট আসলে সেই সিপিএমের বন্ধুরা কেউ বারাসাতে থাকে, তারা এসে কিছু মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার পরে তারা বলবার চেষ্টা করে ঠিকভাবে সফলতা পাবে না, এটা বোঝাবার চেষ্টা করে কতিপয় মানুষকে চায়। কিন্তু নির্বাচনের সময় দেখা যায় বাংলার মানুষ সেই সিপিএমকে তারা কিন্তু আস্থা রাখে না, সিপিএমের প্রতি আইএসএফ এর প্রতি আস্থা রাখে না, বিজেপির প্রতি আজকে মাটির মানুষের সরকারের প্রতি। তাই প্রত্যেকটা নির্বাচনে আমরা মানুষের আশীর্বাদকে পাথেয় করে পশ্চিম বাংলার মাটিতে এই তিনটি অপশক্তি রাখবেন আমাদের যুব নেতা রেজাউল করিম। এইমাত্র এসে উপস্থিত হলেন তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি ইফতিকার উদ্দিন মহোদয়। এখানে রয়েছে অনুন্নয়ন ইত্যাদি ইত্যাদির কারণে ২০১১ সাল বাংলার মানুষ সর্বস্তরে আওয়াজ তুলেছিলেন পরিবর্তন করতে হবে। তাদেরকে না ৩৪ বছর ধরে একটা সরকার রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস এবং দ্বিতীয় টার্মে বুদ্ধদেব। বছর বাংলাতে কিছু হয়নি। সর্বস্তরে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলি একটা আওয়াজ, জঙ্গলমহলে রক্তের লীলা খেলা, পাহাড় চলছে। উত্তরবঙ্গের মানুষ বলছে আমরা দীর্ঘদিন বঞ্চিত করছি, সুতরাং একটা ভেদাভেদ উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ। অপরদিকে আমাদের এই দক্ষিণবঙ্গে একটা ঝড় হলো আয়লা ঝড়, বিরাট একটা অংশ বিধ্বস্ত, টোটাল বাংলাটা মরুভূমিতে পরিণত হয়েছে। এমতো অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ন বস্ত্র বাসস্থান পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনাদের সকলেরই মনে রয়েছে তিনি ক্ষমতায় এসে প্রথম যে প্রকল্পটাতে হাত দিয়েছিলেন সেই সময় আপনারা বলতেন ২ টাকা কিলো চাল, ৩ টাকা কিলো দরে গম, নাম দিয়েছিলেন খাদ্যসাথী প্রকল্প। এরপরে
গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে পরিবেশন করি। আমরা 24x7x12 24 ঘন্টা, সপ্তাহ 7 দিনই, বছরে 12 মাস প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে থাকতে চাই। সেই ইচ্ছাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমুখী ভাবনা চিন্তা, সেটাকে দেওয়ার জন্যে আমরা এই মাসে 13 তারিখ থেকে ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত 15টি সভা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মানুষের ভেদাভেদের কথা বলে না, সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলে, সেখানে অন্য সম্প্রদায়ের মানুষকে বুকে ঠাঁই দিতে বলে, আর হিন্দুত্ব বলে। দীর্ঘ 190 বছরে ভারতবর্ষে সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দাও। তাজমহলের নিচে তুমি মন্দির খোঁজো, তুমি অযোধ্যা রাম মন্দির, বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দাও, মথুরার মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দাও। এটা হিন্দুত্ব বলে, হিন্দু ধর্ম বলে যে আমরা একে অপরের পরিপূরক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই একে পরিপূরক। হয়তো সে পেল না, কিন্তু মমতা ব্যানার্জির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের এই অভাব অভিযোগের কথা ভেবে আজকে মানুষের দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছেন। আজকে শুধু তাই নয়, বাংলার বুকে উন্নয়ন যেভাবে হচ্ছে সেটা তো আমরা লক্ষ্য করতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফান্ডে টাকা নেই, আজকে তিনি বিশ্ব ব্যাংক থেকে টাকা ধার করছেন এবং আজকে পথশ্রীর মাধ্যমে, রাস্তাশ্রীর মাধ্যমে আজকে রাস্তাগুলো তৈরি হচ্ছে। আমরা মমতা ব্যানার্জি চিন্তা করেছেন কন্যাশ্রী প্রকল্প, যেটা বিশ্বের দরবারে সমর্থিত। তাই বলছি যে অভিভাবক যদি রাজ্যের প্রধান অভিভাবক কেউ থাকে, তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি একের পর এক উন্নয়ন দিয়ে বাংলায় যেমন সাজিয়েছেন, তেমনি আপনি যে কথাটা চিন্তা করেন গ্রামে গঞ্জে বসে ভাবেন যে ছোটবেলায় আমরা অনেক, এই কথাগুলোই আজকে সবার মধ্য দিয়ে আমরা তুলে ধরলাম বা তুলে ধরছি। বিগত 34 বছরে একটা সরকার ছিল পশ্চিম বাংলায়, একভাবে যারা শাসন করেছে, তারা যে উন্নয়নটা করেছে পশ্চিম বাংলার বুকে, আর 14 বছরের একটা সরকার যে বাংলার বুকে যে উন্নয়নটা করেছে, এই কথাগুলোই আজকে কিন্তু আমরা আমাদের বক্তব্যের মাধ্যম দিয়ে তুলে ধরছি। মহাত্মাজি বলেছেন এবং করেছেন। মহাত্মাজি বলেছে দুয়ারে সরকার শুরু হবে, খারাপ হয়, চালু করেছে, চলে যাচ্ছে। রেশন বলেছেন, রেশন দিচ্ছেন, রেশন বলে দুয়ারে রেশন, এই রেশনে দুয়ারে আপনার পাচ্ছেন। আপনাকে দোকানে যেতে পারেন, রেশন দোকানে রেশনটা আপনার বাড়ি গিয়ে দিয়ে দিচ্ছে। এই যে বড়া এবং কড়া, আর সিপিএমের আমলে গাল মারামুলি, বাম ফল সরকার গরিব মানুষের হাতিয়ার, গরিব মানুষের অনেক হাতিয়ার। তাই আমরা ফুলের মানুষ, লালগড়ের মানুষ গেল, আমরা খেতে পাই না। তোর মা বাড়ি উৎপাদ, জঙ্গলে যাবো, কাঠ কাটবো, আমাদের হাতে অস্ত্র ধরে দিচ্ছে, আর হাতে অস্ত্র বেরিয়ে পুলিশ। এটা শুধু আমি বলে না, সারা বাংলার মানুষ কিন্তু তাদের যোগ্য জবাব দিয়ে দিচ্ছে। যেহেতু লক্ষ্মীর ভান্ডারটা খালি মহিলাদের বলে না, মহিলাদের অনেক অনেক উন্নয়ন দিয়েছে। এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা, এটা তো মহিলাদের গার্জেন করে দিয়েছে, ওতে হেড করে দিয়েছে। তাতে তার বাপের বাড়ির লোকজনও থাকবে, বাবা মা এবং শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়িও থাকবে, তার ফ্যামিলির লোক থাকবে। এটা অন্য কেউ করতে পারে না, এটা মমতা ব্যানার্জিই পারে। ওই জন্য বিরোধীরা বিরোধীর কথা বলবে, আর বাংলার নেত্রী যে উন্নয়ন করছে, উন্নয়ন করবে। আর বাংলার মানুষ তাদের, যারা এই বিরোধীরা ওইসব কথা বলছে, তাদের প্রত্যাখ্যান করে তুলে দেবে। আর মমতা ব্যানার্জির আবার তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী করবে। মানুষের আসল সম্ভব, আমরা মানুষের আমাদের যে খরচ হবে বলে আমরা আমাদের যে দিচ্ছি, মানুষের তুলে ধরা আমাদের কর্তব্য। আমাদের ব্লকে 7টা অঞ্চলে ওরা সভা আমরা করছি,
মানুষ নির্বাচন দিয়েছে, তার আগে আমরা দিচ্ছি বলে চাইছে। এই যে দুয়ার সরকার বলেছিলাম, দুয়ার সরকার চলছে তো, আগামী 21 তারিখে আমরা আমাদের দুয়ার সরকার হয়েছে এই ব্লকে, এই খাওয়া খাওয়ার জন্য। আর তাদের কম বেশি করে হচ্ছে। এই যে দুয়ারে রেশন চলছে, লক্ষ্মী ভান্ডার চলছে। নারায়ণ মোদী আমরা বলি যে 2 কোটি চাকরি দেবো, টাকা দেবো, টাকা দিচ্ছে কি? দিচ্ছে না। 2 কোটি চাকরি বছর দিচ্ছে না। রাজ্যের 1,71,000 কোটি আমরা পাবো, টাকা দিচ্ছে না। তার সেটা আমরা বাইকে বলছি, 50,000 পর্যন্ত করেছে। আর আমরা এই 14-15 বছরে বাংলার উন্নয়নটা আমরা করছি। এই আলো করছে, আলো তুমি ছিল না, কিন্তু যাবেন লাভ করে রাস্তা আলো পানি জল। এই যে এই রাস্তাটা খারাপ নয়, গঙ্গার প্রচুর জল আসছে, পানি একদমে এই ছোড়া চলে রাস্তা খারাপ। জল বিজল প্রকল্প সেটা আবার চলছে, তখন সেটা পেয়ে যায় মানুষ। তাই আমরা মানুষ পাশে আছি, মানুষের সুবিধা পাশে আছি, মানুষের সুবিধা করে আছে। রূপশ্রী দুনিয়ার মেয়ের জন্য কলেজের প্রকল্প আছে, লক্ষ্মী ভান্ডার আছে, আর খালসাদি আছে। এখানে খালসাদি ভাওতা এইগুলো আমরা যেখানে পড়াশোনা করছি, এখানে মশা বাজার ছেলে আছে। আমি যে হাটে অপারে করে এলো, ওখানে বলেছিলাম করি, এখন সব আছে। তাই আমরা পথে দাঁড়িয়ে প্রকাশের ব্যবসা মানুষের সামনে করছি। লক্ষ্মী ভান্ডার মানুষ না পাইলে মানুষ বলবে তো, সেই তো আমরা বলে যান লক্ষ্মী ভান্ডার পাইনি। যাদের বাকি আছে, যাদের বয়স 24 বছর হয়েছে, 25 বছর হয়েছে, তারা লক্ষ্মী ভান্ডার দেবে, ফর্ম ফিল আপ করবে, এন্ট্রি হলে তারা পাবে নিশ্চয়ই। 50,000 কোটি টাকা আমাদের রাজ্য সরকারের ফান্ডে দিচ্ছে। মহাদেবের বলে সেটা করে, তারপর তার সৈনিক হিসেবে গর্ববোধ করি। ভারতবর্ষে মহাদেবের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের 29 রাজ্যমন্ত্রী দল আছে। আগে দিল্লি ভোট হোক আর হরিয়ানা ভোট হোক, মহাদেবের মমতাজি টুইটি করছে, নকল করছে। মমতাজি তিনি দ্বারা ওরা সামিল হচ্ছে, আর তিনি থেকে মমতাজি নিন্দা করছে। মমতাজি ওদের কথা শুনবে না, মমতাজি কাজ করে চলে।